যে জাতি 2000 বছরেরও বেশি সময় ধরে যাযাবরে জীবনযাপন করেছে, যারা নিজেদের কর্মফলের কারণে বারবার বিতাড়িত হয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে। আজ তারা কিভাবে পরিণত হলো আধুনিক বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক জাতিতে। আজ আমরা জানব ইসরায়েলের সেই রহস্যময় উত্থানের ইতিহাস। প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ফিলিস্তিন বা সেই সময়ের কেনান অঞ্চলে বসবাস শুরু করেন। সেখানে জন্ম নেয় তার 2 পুত্র ইসমাইল ও ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই 2 সন্তান এবং তাদের বংশধরদের বড় 2টি জাতিতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির প্রমাণ ইতিহাসে বিদ্যমান। একদিকে হযরত দাউদ ও সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েলের শাসনকাল, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 খলিফার সময়ে বনি ইসমাইল স্বর্ণযুগ। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে আরবের মক্কায় বসতি গড়েন। অন্যদিকে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনেই থাকেন পিতা ইব্রাহিমের সাথে। ইসহাক আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইয়াকুব, যিনি ইসরায়েল নামেও পরিচিত ছিলেন, তারই বংশধররা কুরআনে পরিচিত বনি ইসরায়েল নামে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের ছিল 12 পুত্র। তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, যার রূপ, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা কুরআনের সূরা ইউসুফে বিশদভাবে বর্ণিত। তার ভাইয়েরা ঈর্ষায় অন্ধ হয়ে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে যা করেছিল তা নিশ্চয়ই আমরা অনেকেই জানি। যদি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ কাহিনী নিয়ে একটা আলাদা ভিডিও দেখতে চান তবে কমেন্ট করুন। ব্যাক টু দ্য টপিক। আল্লাহর ইচ্ছা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরের বাদশাহর পরামর্শদাতা তথা প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। এরপর দুর্ভিক্ষ নেমে আসে কেনানে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তখন তার ভাইদের মিশরে আশ্রয় দেন। এইভাবেই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের 12 পুত্রের বংশধরেরা মিশরে গড়ে তোলে নিজেদের বসতি। ধীরে ধীরে তারা মিশরের অর্থনীতি ও প্রশাসনে প্রভাব বিস্তার করতে শুরু করে, একদম বর্তমান ইসরায়েলের মতোই। এতেই ক্রুদ্ধ হয় সে সময়ের মিশরীয় শাসক ফিরাউন। তাদের উপর শুরু করে নির্মম অত্যাচার, বনি ইসরায়েলকে পরিণত করা হয় দাসে। এই দাসত্ব, এই নিপীড়নের মধ্যেই অপেক্ষা করছিল এক মহা পরিবর্তনের, যার সূচনা ঘটবে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। এই ছিল বনি ইসরায়েল জাতির শেকড়ের ইতিহাস, একটি জাতির উত্থান, পতন ও পরবর্তীতে কিভাবে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয় তার সংক্ষিপ্ত রূপ। আগামী পর্বে আমরা বিস্তারিত জানব হযরত মূসা আলাইহিস সালাম ও তার মহান জীবনী সম্পর্কে, কি করে তিনি ফিরাউন ও তার জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং বনি ইসরায়েলকে মুক্তির পথ দেখান। আপনি যদি জানতে চান ইতিহাসের অজানা অধ্যায় যা বদলে দিয়েছিল জাতির ভাগ্য, ভিডিওটি লাইক করুন, নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।